আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুতরাং যুদ্ধ বাঁধাবার একটা চেষ্টা ঘোরতরভাবে চলছে, আর ভারতও কিন্তু এখন চায় এই যুদ্ধটা বাঁধলে বোধহয় খারাপের থেকে ভালোই হবে। কারণ ভালো রকম শিক্ষা পেয়ে বাংলাদেশের এই সরকার, এই হাল্লা রাজার বিদায় হয়ে যাবে। যুদ্ধ করার আশা আকাঙ্ক্ষা এবার তার থেকে হয়তো মুক্ত হয়ে যাবে। সুতরাং বাংলাদেশেরও যারা বর্তমান সরকারের পতন চায়, তারাও চাইছে আর সহ্য করা যাচ্ছে না এই সরকারকে। জেনারেল শাহির শামসাদ মির্জা, পাকিস্তানি আর্মির চেয়ারম্যান অফ জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটি, অর্থাৎ পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক নেতা, তিনি গতকাল মধ্যরাতে ঢাকায় এসেছেন। তার এই আশা হঠাৎই উস্কে দিয়েছে বড় কিছু ঘটার সম্ভাবনা। হঠাৎ কেন এই আশা? এটা নতুন খবর নয় যে পাকিস্তান সম্প্রতি বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা অর্থনৈতিক সম্পর্ক গভীর করার জন্য একাধিক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে এই সফর কোন উদ্দেশ্যে এবং ভারত কিভাবে এই সফরকে দেখছে সে বিষয়ে এখনকার আলোচনা। জেনারেল শাহির শামসাদ মির্জার সামরিক প্রতিনিধি দলের এই সফরের কি উদ্দেশ্য? আগেই বলেছি যে 23 অক্টোবর রাতে, মানে শেষ রাতে, তার মানে 24 অক্টোবর 6 সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় পৌঁছেছেন এই যে শাহির শামসাদ মির্জা, তিনি এটা পৌঁছেছেন। এই সফরের প্রধান উদ্দেশ্যগুলো যেগুলো কূটনৈতিক সূত্রে জানা যাচ্ছে সেগুলো: এক, প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা দুই দেশের মধ্যে। বাংলাদেশ সেনাবাহিনী এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে, যার লক্ষ্য প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন সহযোগিতার পথ খুঁজে বের করা। বাংলাদেশ বসে আছে ভারতের পেটের মধ্যে, সুতরাং এইখানকে এই নতুন সহযোগিতার উদ্দেশ্যকে তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর তো আর সেখানটায় ঝাঁপিয়ে পড়বে না যুদ্ধ করতে। তার মানে ভারতের জন্যেই এই ব্যবস্থা, যে ব্যবস্থার দিকে বাংলাদেশ এগিয়ে গেছে। 2 নম্বর কি, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা পরিবেশ এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে যে বর্তমান যে পরিস্থিতি আছে সেটা বাড়িয়ে তুলবার ওপরে জোর দেয়া হচ্ছে এই সফরে। 3 নম্বর হচ্ছে গোয়েন্দা তথ্য আদান প্রদান। উভয় দেশের মধ্যে সামরিক সম্পদ, লজিস্টিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগির বিষয়েও আলোচনা হতে পারে। সূত্র জানাচ্ছে এই আলোচনায় তৃতীয় পক্ষের আগ্রাসনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি অন্তর্ভুক্ত, যার বাংলা অর্থ হলো ভারত যদি বাংলাদেশের সেনা অভিযান চালায় তাহলে পাকিস্তান তার পাশে দাঁড়াবে, সেটাকে নিজের যুদ্ধ মনে করে কতটা অংশ নেবে আসবো আমরা এর পরে আলোচনায়। আপাতত মূল উদ্দেশ্য যেগুলো জানা যাচ্ছে সেগুলো বলি। চতুর্থ উদ্দেশ্য, সামরিক প্রযুক্তি ও প্ল্যাটফর্ম তৈরি করা। বাংলাদেশ পাকিস্তানের প্রতিরক্ষা শিল্প থেকে উন্নত প্রযুক্তি, বিশেষত ইউএভি যে ড্রোন, সেই ড্রোন সিস্টেম এবং চীনের F-17 থান্ডার যুদ্ধ বিমান সংগ্রহে আগ্রহ প্রকাশ করেছে, যা চীনের সাথে যৌথভাবে তৈরি। মনে রাখতে হবে ডক্টর ইউনূস কিন্তু এখানে ট্যারিফ নিয়ে আলোচনায় তিনি ইতিমধ্যে স্বীকার করে এসেছেন যে
আমেরিকার ছাড়া চীনের কাছ থেকে কোনো অস্ত্র আর নেওয়া হবে না। তারপরেও JF-17 থান্ডার যুদ্ধ বিমান সংগ্রহে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ, এবং সেটা নিয়েও কথা হবে। হয়তো এই যে ক্রয়টা, এটা বাংলাদেশ সরাসরি চীনের থেকে নেবে না, নেবে পাকিস্তানের কাছ থেকে। পাকিস্তানের যেগুলো রয়েছে, কারণ পাকিস্তান তাদের JF-17 অপারেশন সিন্দুরে যেভাবে পরাজিত হয়েছে, তাতে JF-17 যেভাবে ধ্বংস হয়েছে, তাতে তার উপরে আর নির্ভর করতে পারছে না, এবং তারা মনে করছে এই পুরো জিনিসটা বাংলাদেশকে কাবাড়ির মতো, যারা দরকার নেই লোহার দরে বাংলাদেশকে দিয়ে দাও, বাংলাদেশ সেগুলো নিয়ে থাকুক, এবং পাকিস্তান আমেরিকার কাছ থেকে নতুন অস্ত্র নেবে। 5 নম্বর উদ্দেশ্য কি? এই সফরে বাংলাদেশের ফোর্সেস গোল 2030 আধুনিকীকরণ পরিকল্পনার অংশ হিসেবে প্রতিরক্ষা শিল্প সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। এইবার এই টোটাল বিষয়টা অনেকেই মনে করছেন যে ভারতের উদ্বেগ বাড়িয়েছে। ভারত জানতো যে এই জিনিসগুলো হবে। তার কারণ হচ্ছে এই যে অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের একাধিক সামরিক কর্তা বলেছেন যে এবার শুধু পশ্চিম নয়, পূর্ব সীমান্তেও লড়াই ছড়িয়ে দেওয়া হবে। পূর্ব সীমান্ত মানে বাংলাদেশ। সুতরাং সেই সীমান্তের জন্য এবার লড়াইটা হবে। এটা ভারতের উদ্বেগ নয়, উদ্বেগ নয় ভারতের। ভারত যদিও খুব ভালোভাবেই নজর রেখেছে, বিশেষ করে চীন, তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক যেভাবে বাড়াচ্ছে বাংলাদেশ, সেটা আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনতে পারে। কারণ ওই যে বলা যায় না, পাগলা কুকুরকে তো বিশ্বাস নেই, সে তো তার নিজের খেয়ালে গিয়ে কামড়ে দিয়ে দিতে পারে কাউকে। সুতরাং জেনারেল মির্জার এই সফরকে ভারত নজর রেখেছে এর ওপরে। জেনারেল মির্জার আগেও পাকিস্তানের বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ঢাকা সফর করেছেন, যার মধ্যে রয়েছে জয়েন্ট স্টাফ সদর দপ্তরের জেনারেল ম্যানেজার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল তাবাসসুম হাবিব এবং 15তম পদাতিক ডিভিশনের GOC মেজর জেনারেল। তারা ঘুরে গেছেন কয়েকদিন আগে। ফেডারেলের পরে আবার শামসাদে মির্জার পরে আসছেন পাকিস্তানের ফেডারেল ইকোনমিক অ্যাফেয়ার্স মন্ত্রী আহাদ খান চিমা। তিনি এরপরে সফর করবেন। তিনি হচ্ছেন ইকোনমিক অ্যাফেয়ার্স মন্ত্রী বলতে যা বোঝায় তাই। তিনি 26শে অক্টোবর আগামীকাল 9 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকায় আসবেন। এরও উদ্দেশ্য হচ্ছে নানা বাণিজ্যিক বিষয়। বাণিজ্যিক বিষয়টা কেমন সেটাও একটু বলি, যে মনে রাখবেন যে 27শে অক্টোবর ঢাকায় পাকিস্তান বাংলাদেশ জয়েন্ট ইকোনমিক কমিশনের 9ম অধিবেশন অনুষ্ঠিত হবে, যা 2005 সালের পর এই প্রথমবারের মতো, কত বছর পর? প্রায় 20 বছর পর বাংলাদেশের অর্থনৈতিক উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন। এর কি উদ্দেশ্য? এর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ নাকি পাকিস্তানের সাথে যাতে আরো ভালো ব্যবসা করতে পারে সেইটা। তো ব্যবসাটা কেমন আছে বাংলাদেশের? 2024-25 অর্থ বছরের কথাটা বলি। বাংলাদেশ পাকিস্তান থেকে আমদানি করেছে। কে আমদানি করেছে? বাংলাদেশ। কত আমদানি করেছে পাকিস্তান থেকে? $78.7 কোটি মূল্যের পণ্য। আর রপ্তানি করেছে কত? $8 কোটি মূল্যের পণ্য। তার মানে দাঁড়ালো কত? প্রায় $71 কোটি বাংলাদেশ তার, এটাকে বলে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, মানে তার এটা ঘাটতি বাণিজ্য পাকিস্তানের সঙ্গে। বাংলাদেশ বলছে এই বাণিজ্য ঘাটতি কমানোর জন্য চা, পাট, পণ্য, ওষুধ, তৈরি পোশাক, ইলেকট্রিক সামগ্রী এসব তারা রপ্তানি করবে পাকিস্তানে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইখানে আর কি করবে বলেছে, যে কৃষিক্ষেত্রে সহযোগিতা হবে, বিশেষত হালাল খাদ্য উৎপাদন এবং রপ্তানিতে একটা চুক্তি হতে পারে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI এবং পাকিস্তানের হালাল অথরিটি
এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরের আশা করছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল, একটা স্পেশাল ইকোনমিক জোনও বাংলাদেশ সম্ভবত পাকিস্তানকে বিনিয়োগের জন্য দেবে এবং মনে করা হচ্ছে এটা এমন জায়গায় দেয়া হবে যেখানে ভারতের ওই চিকেন নেক যদি কাছাকাছি হয় সেই সব অঞ্চলেও এটা একটা দেয়া হতে পারে, চট্টগ্রামের আশেপাশেও এটা দেয়া হতে পারে। তো পাকিস্তান শিল্পের জন্য বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তৈরি করে দেবে বাংলাদেশের সরকার। উভয় দেশ আর্থিক সেবা ও ব্যাংকিং খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করবে। সফরের সময় চিমা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। একটু আগে যেটা বলছিলাম বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনার কথা, সেটা বলি। আগেই বলেছি যে 2024-25 সালে এইটা বাংলাদেশের, এর আগে বাংলাদেশ এই সময়ে প্রায় 78.7 কোটি ডলারের বাণিজ্য হয়েছে দুই দেশের মধ্যে, যার মধ্যে পাকিস্তান থেকে বাংলাদেশ নিয়েছে প্রায় 71 কোটি ডলার আর মাল এখান থেকে গেছে 7 কোটি ডলার। এই বাণিজ্যটা 20% বৃদ্ধি পেয়ে এখন 86.5 কোটি ডলারে পৌঁছেছে। পাকিস্তান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মনে করে যে পাকিস্তান আগামী কয়েক বছরে বাংলাদেশে রপ্তানি ও 3 বিলিয়ন ডলারে তুলতে পারবে। তার মানেটা হলো আরো বেশি ডলার পাকিস্তানকে দিয়ে তাদেরকে অর্থনৈতিক সুবিধে দেবে বাংলাদেশ। আগেই বলেছি যে বাংলাদেশ ঘাটতিতে চলছে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়, ঘাটতির পরিমাণ প্রায় 80 কোটি ডলারের মতো। এটা তো কমবেই না, বরং বাড়বে। কি চমৎকার ব্যবসায়িক বুদ্ধি বাংলাদেশের বর্তমান সরকারের। আঞ্চলিক ভূ রাজনীতিতে এই যে প্রভাব, এই সামরিক অর্থনৈতিক সম্পর্কের উষ্ণতা একটা বড় পরিবর্তন আনবে। শেখ হাসিনার সরকার ভারতের সঙ্গে ঘনিষ্ঠ ছিল এবং পাকিস্তানের সমালোচনা করত, কিন্তু 24 আগস্টে তার পতনের পর বাংলাদেশ তার প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক পুনর্মূল্যায়ন করছে এবং সেই অনুযায়ী চীন, পাকিস্তান, তুরস্ক এদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করে তুলছে। বাংলাদেশ পাকিস্তান সামরিক সম্পর্ক ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তার জন্যে সরাসরি প্রভাব ফেলতে পারে। আমি আগে বহুবার বলেছি, অনেক প্রতিবেদনেই বলেছি, মোহাম্মদ ইউনূস নির্বাচন চান না, জামায়াতে ইসলামীও নির্বাচন চায় না। তার কারণ নির্বাচন না করে, ভোটে না জিতে যেভাবে ক্ষমতা তারা ভোগ করছে, ভোটে দাঁড়ালে সেই ক্ষমতা নাও থাকতে পারে। সুতরাং তারা নির্বাচন স্থগিত করতে তারা নানা রকম ছুতো খুঁজছে। আর এই ছুতোর ব্যাপারে যুদ্ধ কিন্তু খুব ভালো কাজ দেয়। অপারেশন সিন্দুরের পরাজয় পাকিস্তান ভুলতে পারছে না, চাইছে যুদ্ধকে পূর্বে ছড়িয়ে দিতে। একাধিকবার সেটা বলেছে, যুদ্ধ চলবে, নাশকতা চলবে। জামায়াতের দ্বিতীয় ব্যক্তি ওই নায়েবে আমির, তিনি ওই ডাক্তার তাহের তো বলেই দিয়েছেন 50 লক্ষ যুবক তৈরি আছে ভারতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। সুতরাং যুদ্ধ বাঁধাবার একটা চেষ্টা ঘোরতরভাবে চলছে। আর ভারতও কিন্তু এখন চায় এই যুদ্ধটা বাঁধলে বোধহয় খারাপের থেকে ভালোই হবে, কারণ ভালো রকম শিক্ষা পেয়ে বাংলাদেশের এই সরকার, এই হাল্লা রাজার বিদায় হয়ে যাবে। যুদ্ধ করার আশা আকাঙ্ক্ষা এবার তার থেকে হয়তো মুক্ত হয়ে যাবে। সুতরাং বাংলাদেশেরও যারা বর্তমান সরকারের পতন চায়, তারাও চাইছে আর সহ্য করা যাচ্ছে না এই সরকারকে, সুতরাং বাধুক যুদ্ধ। ভারতও চাইছে ওয়ান্স ফর অল, শিক্ষাটা দিয়ে দাও, আর দেরি করো না। অবশেষে সেটাই হতে চলেছে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ।